ওকে, আজকে আমরা যে ইমেজটাকে ওপেন করেছি এই ইমেজে দেখেন কিছু ডার্ক স্পট আমরা দেখতে পাচ্ছি। সো যে কোনো ইমেজের ডার্ক স্পট গুলাকে আমরা কিভাবে আসলে রিমুভ করতে পারি বা ডার্ক সার্কেল গুলাকে কিভাবে রিমুভ করতে পারি, এই প্রসেসটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সিলেকশন টুলস এর মধ্যে আমরা একটু ল্যাসো টুলে চলে আসব। ল্যাসো টুলে আসার পরে আমি এই যে ডার্ক স্পটটা আছে এই ডার্ক স্পট সহ, দেখেন ডার্ক স্পট সহ আমার ইমেজের যে অংশটা একটু ভালো কালার আছে সেই অংশের কালারটাকে ধরে আমি জাস্ট এইটুকু অংশকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই সিলেকশনের মধ্যে থেকে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, এদিক থেকে ফেদার নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই ফেদারে আমরা চলে আসবো। তো যখন আমি ফেদারের উপর ক্লিক করলাম, দেখেন ফেদার সিলেকশন নামে একটা অপশন কিন্তু চলে আসছে। এদিক থেকে ফেদার রেডিয়াসটাকে আপনি 20 বা 15 এর আশেপাশে রেখে জাস্ট ওকে প্রেস করে দিবেন, তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের একটু সফট হয়ে যাবে সিলেকশনটা। এখন এই যতটুকু অংশকে আমি সিলেক্ট করেছি এইটুকু অংশকে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। কন্ট্রোল জে, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন একটা কপি চলে আসলো। কতটুকু অংশ কপি হয়েছে দেখেন, আমি যদি ব্যাকগ্রাউন্ডের আইটাকে অফ করি তাহলে বুঝতে পারবেন। শুধুমাত্র ডার্ক স্পট সহ আমার যে স্কিনটা ছিল এই স্কিনটাকে আমরা কি করেছি, কপি করে নিয়েছি যতটুকু সিলেক্ট করেছিলাম। দেন আমরা এই যে লেয়ারটা কপি নিয়েছি এই লেয়ারের আরো একটা কপি নিব। তো কিবোর্ড থেকে জাস্ট নর্মালি কন্ট্রোল জে প্রেস করব, তাহলে আরো একটা কপি চলে আসবে। এন্ড আমরা এবার কি করব, এদিক থেকে এই যে কপি লেয়ারটা আছে এই কপি লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক না করেন তাহলে কি হয় প্রবলেমটা দেখেন। আমি যদি এদিক থেকে মুভ টুলে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা লেয়ার আছে। আমি যদি এই লেয়ারটাকে জাস্ট মুভ করে নিয়ে আসি এই লেয়ারটা কিন্তু খুব সহজে মুভ হয়ে চলে আসতেছে। বাট আপনি যখন এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবেন তখন দেখবেন কি এটা কিন্তু মুভ হচ্ছে ঠিকই, বাট এই লেয়ার থেকে কিন্তু মানে বের হয়ে আসতেছে না দেখেন। জাস্ট নর্মালি কিন্তু এই লেয়ারের মধ্যেই থেকে ও মুভ হচ্ছে। তো আমরা কি করব, জাস্ট এইখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে একটু ক্লিক করে এটাকে মাস্কিং করে নিব। তো যখন এটাকে আমি মাস্কিং করলাম, এই যে যে মাস্কিং লেয়ারটা আছে মাস্কিংটা আমরা কিভাবে করেছি আবার যদি একটু দেখাই আপনাদের, জাস্ট আমাদের কপি লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পরে আমরা এই মাস্কিং লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, অথবা আমি যদি একটু এডিটে যাই এডিট থেকে দেখেন ফ্রি ট্রান্সফর্ম নামে একটা অপশন পাবো যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। অর্থাৎ আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন অথবা ফ্রি ট্রান্সফর্মে যান তাহলে এইভাবে ফ্রি ট্রান্সফর্মের একটা বক্স কিন্তু চলে আসবে। দেন আমরা এই বক্সটা যখন আসবে কন্ট্রোল টি প্রেস করার পরে আমরা জাস্ট এই বক্সের মধ্যে থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড এদিক থেকে অর্প অপশনে চলে আসব। যখন আমি অর্পে আসলাম, অর্পে আসার পর দেখেন এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে ধরে ধরে আমি জাস্ট একটু কন্ট্রোল করব। ওকে, আমি এই পয়েন্টটাকে ধরে আমার মন মতো করে একটু কন্ট্রোল করে দিচ্ছি জাস্ট। ইন্টারপ্রেস করলাম, দেখেন আমাদের অনেকটা অংশই কিন্তু এদিক থেকে ফিক্সড হয়ে গেল। সেম প্রসেসে এই পাশের কাজগুলোকেও আমরা করব। তাহলে কি করব, আমাদের আবার ইমেজের লেয়ারটাকে সিলেক্ট, ল্যাসো টুলে যাব, সেম ভাবেই আমি এক্সপোর্টের অংশগুলোকে এদিক থেকে সিলেক্ট করে নিব। দেন সাথে হচ্ছে আমাদের স্কিনের কিছু ভালো অংশকে সিলেক্ট করব। দেন আমি মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড ফেদার অপশনে চলে আসব। ফেদারে গিয়ে আমি 20 রাখলাম, ওকে প্রেস করলাম। সেম ভাবে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি, দেন আবারও সেম ভাবে কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি। দেন আগের প্রসেসেই আপনি জাস্ট কপি লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। যখন এটা মাস্কিং হবে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন এন্ড মাউসের রাইট বাটন ক্লিক করে সিম্পলি ভাবে অর্পে চলে আসবেন। এন্ড সেম ভাবেই আপনি এইটুকু অংশকে এদিক থেকে একটু ফিক্সড করার ট্রাই করবেন। দেখেন আমি এইটুকু অংশকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, এই অংশগুলোকে আরেকটু ড্র্যাগ করে উপর দিকে নিয়ে যেতে পারি। ওকে, আই থিঙ্ক ঠিক আছে, ইন্টারপ্রেস করলাম, ডান। দেখেন তাহলে কিন্তু আমাদের এইটার সঙ্গে সঙ্গে এটাও ফিক্সড হয়ে গেল। এখন এখানে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার কে আমি কি করব, একসাথে মার্জ করব এবং মার্জ করে একটা কপি করব। এটা শর্টকাট হচ্ছে আপনি জাস্ট যদি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করেন, শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করলে দেখেন সবগুলো লেয়ার মার্জ হয়ে একটা এক্সট্রা লেয়ার কিন্তু চলে আসছে। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যাব ফিল্টারে, দেন ক্যামেরা ফিল্টারে। যখন আমরা ক্যামেরা র ফিল্টারে আসলাম এদিক থেকে আমরা কি করব, জাস্ট আমাদের এক্সপোজারটাকে একটু বাড়াবো। এই যে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রাস্টটাকে আমরা হালকা করে একটু কমিয়ে দিচ্ছি, অথবা কন্ট্রাস্টটাকে আমরা, আচ্ছা, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিচ্ছি অথবা কন্ট্রাস্টটাকে আমরা জিরোই রাখবো এদিক থেকে।
জিরোই রাখলাম। হাইলাইটটাকে আমরা এদিক থেকে একটু বাড়িয়ে দিব, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, হোয়াইটটাকে আমরা একটু বাড়াবো, খুব বেশি না হোয়াইটটাকে, ব্ল্যাকটাকে আমরা একটু বাড়াবো, এদিক থেকে টেক্সচারটাকে আমরা একটু কমিয়ে দেবো যেন আমাদের এদিক থেকে টেক্সচার গুলো স্মুথ হয়ে যায়। ক্লারিটিটাকে আমরা হালকা করে একটু বাড়িয়ে দিচ্ছি অথবা একটু কমিয়ে দিচ্ছি। ওকে ডান, এইভাবেই রাখলাম অ্যান্ড ওকে প্রেস করলাম। এখন আমরা এই যে যে কাজটা করলাম এটা কিন্তু আমাদের টোটাল ফেসের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা কি করব, জাস্ট আমাদের শুধুমাত্র যেইখানে আন্ডার আই স্পট গুলা ছিল ওই অংশগুলাকে ঠিক করার জন্য ইউজ করব। তাহলে আমি এই যে যে লেয়ারটার উপর কাজটা করেছি এই লেয়ারকে সিলেক্ট করে এই যে যে মাস্কিং অপশনটা আছে এই মাস্কিং এর উপরে একটা ক্লিক করব, অর্থাৎ এটাকে বলা হয় লেয়ার মাস্কিং। আমরা এই লেয়ার মাস্কিং এর উপর একটা ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের লেয়ার মাস্কটা অ্যাড হলো। যখন লেয়ার মাস্কটা অ্যাড হলো আমরা কি করব, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্ট করে দিব। যখন আমরা এটাকে ইনভার্ট করলাম, ইনভার্ট করার পরে আমরা নর্মালি এদিক থেকে যেহেতু এখানে ব্ল্যাক আছে আমরা এবার চলে আসবো আমাদের ব্রাশ টুলে, ফরগ্রাউন্ডটাকে হোয়াইট রেখে আমরা অপাসিটিটাকে 40-র আশেপাশে রাখবো, ফ্লোটাকেও 40 বা 50-র আশেপাশে রেখে আমি যদি এদিক থেকে জাস্ট একটু ঘষা মাজা করি তাহলে দেখেন আমাদের এইখানে যতটুকু স্পট ছিল এই স্পট গুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, খেয়াল করেন। আমি যদি এদিক থেকে একটু অ্যাপ্লাই করি, ওকে। এখন যদি আমরা পার্থক্যটা একটু দেখতে চাই, দেখেন ওকে আমাদের কিন্তু অনেকটা অংশ এদিক থেকে খুব সুন্দরভাবে আমরা ফিক্সড করে ফেলতে পেরেছি। তো এই প্রসেসে আমরা যে কোনো ডার্ক সার্কেলকে খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবো, আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন।